আচ্ছা, ওকে। আমরা আসছি হচ্ছে 13.1 নিয়ে আলোচনা করার জন্য। আমি আজকে চেষ্টা করবো আপনাদের 13.1 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা অঙ্ক করে দেওয়ার জন্য, যদি আপনারা আমার সাথে থাকেন। আর যারা বুঝবেন না অবশ্যই কোশ্চেন করবেন, সাইড টক একদম বন্ধ থাকবে, ঠিক আছে? চলে আসছি 13.1 নবম দশম শ্রেণী 13.1। দেখেন 13.1 এর প্রথমে আমরা যে ডাকটা লিখছি সেই ডাকটা হচ্ছে যে 2 - 5 - 12 - 19 - 30 12তম পদ নির্ণয় করো। অঙ্ক আরেকটু ছিল, সেটুকু আমি লিখে নিই, সেটুকু আমরা পরে লিখব। দেখেন যেটা বের করতে বলছে যে অন্তর নির্ণয় করো, অন্তর তেমনি পাবো আমরা। আগে প্রথমে আমরা দেখি যে যদি আমরা উল্লেখ না থাকতো যে 13.1 উল্লেখ আছে জন্য আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সমান্তর ধারা। কিভাবে বুঝতে পারবো যদি উল্লেখ না থাকে সমান্তর ধারা? আমরা তো অলরেডি গতকালকে লেকচার আলোচনা করেছি। তো দেখেন -5 আমরা বিয়োগ করবো। আগে -5 থেকে -2 বিয়োগ করলে কত হয়? -7। ক্লিয়ার? এখন দেখেন -12 থেকে কি বিয়োগ করব? দ্বিতীয় রাশি মাইনাস, কিন্তু প্রথম রাশি আমাদের সূত্র, একটু অঙ্কের সলিউশন এটা। দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, আবার তৃতীয় পদ মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ, চতুর্থ মাইনাস হচ্ছে তৃতীয়। দেখেন দ্বিতীয় পদ হচ্ছে -5, প্রথম পদ হচ্ছে প্লাস আছে জন্য মাইনাস দিয়ে দিলাম, +2। অ্যানসার হচ্ছে -7। তৃতীয় পদ কি বলেন তো? -12। এই মাইনাস থাকলো কিন্তু সূত্রের। দ্বিতীয় পদটা কি বলেন তো? দ্বিতীয় পদ হচ্ছে -5, তাহলে মাইনাস কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যানসার -7। চতুর্থ পদ হচ্ছে -19। এবার এই মাইনাস বসালাম, সূত্র মাইনাস। এবার তৃতীয় পদটা কি? তৃতীয় পদটা দেখেন -12, তাহলে মাইনাস কি হয়ে গেল? +12। অ্যানসার হচ্ছে -7। ক্লিয়ার? তাহলে আমরা খুব অনায়াসেই দেখতে পাচ্ছি বিয়োগ করে ফলাফল একই হওয়ার অর্থ হচ্ছে সমান্তর ধারা। ক্লিয়ার? তাহলে আমরা এটা সমান্তর ধারা কনফার্ম হয়ে গেলাম। যেহেতু সমান্তর ধারা কনফার্ম হয়ে গেছি, সেহেতু আমরা এ আর ডি এর মান ক্যালকুলেশন করব। এ এবং ডি এর মান ক্যালকুলেশন করব। ধারা দেওয়া থাকলে প্রথমে আমরা প্রথম পদ লিখব। প্রথম পদে এ সমান হচ্ছে 2, আর সাধারণ কি লিখি? অন্তর ডি সমান কি লিখি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -5 আর প্রথম পদ হচ্ছে +2, এই জন্য মাইনাস হচ্ছে 2। অ্যানসার কত বলেন তো? n তম পদ। সূত্র a প্লাস n - 1 ইনটু d। দেখেন অ্যানসার হচ্ছে -7 এটা। তাহলে a প্লাস n - 1 ইনটু d তোমার সূত্র। তাহলে আমাদের আছে 12, n এর পরিবর্তে লিখব 12 তম পদ, এর মান লিখে ফেলবো, এর মান 2 প্লাস n এর মান হচ্ছে 12 - 1 ইনটু d এর মান হচ্ছে -7। ওকে, 2 প্লাস বিয়োগ করলে 11 ইনটু -7। দেখেন প্লাস এই প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। 7 দ্বারা 11 কে গুণন করি 77, তাহলে মাইনাস হচ্ছে 75। आंसर একেবারে সহজ অঙ্ক, কোনোদিন এই অঙ্কটা আসবে না। এখন করাচ্ছি কি জন্য? শেখা এবং বোঝানোর জন্য। আমাকে করে দিতে হবে সূচনায়, তাই না? কারণ এবিসিডি তো আমরা শুরুতে পড়ে আসছি। এখন কি এবিসিডি আসে, লেটার গুলো আসে না, ওটার উপর ভিত্তি করে সেন্টেন্স টপিকস গুলো নিয়ে ইত্যাদি গ্রামার আসে। তো সেই রকমই আসলে মুছে দেয়। হ্যাঁ, ওকে। ঠিক আছে। দেখেন যখন এরকম দেওয়া থাকে এই প্লাস একটা ধারা দেওয়া আছে, ধারাটি কোন পদ হচ্ছে 392 এই রকম দেওয়া থাকবে যখন, তখন এটাকে ধরে নেবেন n তো পদ সমান 92। কি ধরবো? n তো পদ সমান 92। সর্বপ্রথম কাজ কি? ধারা দেওয়া থাকলে প্রথম কাজ কি? চোখ বন্ধ করে প্রথম পদ a সমান 8 বের করবেন, আর কি বের করব? সাধারণ অন্তর বের করে নেব। d সমান হচ্ছে 11 - 8। आंसर হচ্ছে 3।
আমি বলেছিলাম যে n তম পদ ধরবো, n তম পদ সমান 392। আচ্ছা, n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d 392। এখন মান বসান, এর মানে 8 প্লাস n এর মান আমি জানি না, n এর মানে বের করতে বলতেছে ওরা 1, d এর মান হচ্ছে 3 সমান হচ্ছে 392। ক্যালকুলেশন 8 প্লাস 3 দ্বারা n কে গুণন, 3 দ্বারা n কে গুণন করেন 3n, এই প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 3 দ্বারা 1 কে গুণন 3, অনেকে 1 বসাই ভুল, কিন্তু আমরা এই 3 দ্বারা দুটোকেই গুণ করতে হবে, ঠিক আছে। 3 দ্বারা আমরা কি করতেছি, দুটোকেই গুণ করতেছি। এখন 8 আর 3 প্লাস মাইনাসে মাইনাস 5, কি 5 প্লাস 3n ইকুয়াল হচ্ছে 392 প্লাস 5, দেখো সেটা কি হবে মাইনাস 5, মাইনাস করে ফেলেন তো একটু, মাইনাস করেন তো 387, 3 গুণন ওই পাশে কি হয় বলো তো ভাগ, এখন ভাগ করেন তো কত হয় 129, 129 জি স্যার। ঠিক আছে, ভাগ করলে 3 গুণ আছে ওই পাশে ভাগ করলে 129। তাহলে আমরা এইটার জন্য অ্যানসার লিখব, কিভাবে অ্যানসার লিখব, সুতরাং 129 তম পদ হচ্ছে 392, এটা হচ্ছে অ্যানসার, এইভাবে লিখব। ক্লিয়ার? 8 16 14 8 16 14 8 16 8 16 24 বুঝতে দিলাম। যদি কারো ওঠানোর প্রয়োজন হয় লাইভে শেয়ার করা থাকবে, ওটা দেখে আমরা উঠিয়ে নেব। ক্লিয়ার? মানে 10 নম্বর 10 নম্বর দেখেন, ধারা দেওয়া আছে, আমরা নিঃসন্দেহে কি করব, প্রথম পদ a সমান হচ্ছে 8 আর সাধারণ অন্তর d সমান কি করব, 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8। ওকে, আমাকে বলছে 9 পদের সমষ্টি, কি বলছে 9 পদের সমষ্টি, মার্কার আছে ওখানে গেছে। তাহলে n তম পদ 9 পদের সমষ্টি, তাহলে আমরা কি করব, Sn লিখব। Sn সমান n ডিভাইডেড 2 সেকেন্ড পদ্ধতি 2a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d, যেহেতু আমরা সমান্তর ধারা সমষ্টির সূত্র আমরা ক্যালকুলেশন করতেছি। দেখেন Sn, n এর মান হচ্ছে 9, n এর মান হচ্ছে 9, যখন n এর মান 9 বসাবো প্রত্যেকটা টপিকসের যার যার মান আমার জানা আছে বসায় দেব। 20 এর মান হচ্ছে 8 প্লাস n এর মান 9 মাইনাস 1, d এর মানও 8। ওকে, যেহেতু উপর বিজোড় আপনি কাটতে চাইবেন না, দশমিক আসবে কাটবেন না, বের আসবে, আপনি খেয়াল করবো সমস্যা নেই। গুণন করেন 16 প্লাস বিয়োগ করেন 8 দ্বারা 80 গুণন করলে 64, যোগ করেন কত হয়, যোগ করলে দেখেন 80 হচ্ছে, 2 দ্বারা 80 ভাগ কাটিয়ে দেন 14, 40 দ্বারা 9 কে গুণন করলে 4 9 36 360, অ্যান্সার হয়ে যাবে। দেখেন সমষ্টি পরীক্ষা হলে কিন্তু এরকম একটা অঙ্ক আসতে পারে, খ নম্বরে কিংবা খ নম্বরে আসবে না, ক নম্বরে 2 নম্বর, এইচএসের জন্য ক নম্বরে আসবে, আর এছাড়া 9 আলাদার জন্য খ নম্বরে আসবে 4 নম্বরে। ঠিক আছে, কি এখানে 9 থাক আর যাই থাক আমরা পারবো না অঙ্কটা, পারবো আমরা যে এটা যে সমান্তর ধারা বুঝতে পারতেছি কি, বিয়োগ করে ফলাফল করি, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 24 থেকে 16 বাদ দিলে 8, বিয়োগ করে ফলাফল 21, বিয়োগ করে ফলাফল 21 হলে সমান্তর ধারা, তখন সমান্তর ধারা সমষ্টির সূত্র আমরা ক্যালকুলেশন করব। ক্লিয়ার? কোশ্চেন আছে?
দেখেন 25 29 25 21 প্লাস দেওয়া আছে লাস্টের জায়গায় মাইনাস ডট ডট মাইনাস 23। এই যে আমরা গতকালকে বলছিলাম এটা থাকলে কি বলা হয়, এটাকে শেষ পদ বলা হয়। আর শেষ পদ কি দ্বারা আইডেন্টিফাই করি আমরা, ই দ্বারা। তাহলে আমরা প্রথম কাজ এই বের করি, বের হচ্ছে 29 আর ডি কি কত, ডি সমান কত 25 মাইনাস 29, आंसर কত বলেন তো, -4 কারেক্ট -4। তাহলে আমরা শেষ পদ দেওয়া আছে, আমরা শেষ পদ হচ্ছে 23 শেষ পদ মনে রাখবেন। তাহলে n তম পদ লিখবেন যে n তম পদ সমান 29। যদি এরকম অঙ্ক দেওয়া থাকে দুইবার সূত্র ক্যালকুলেশন করতে হবে। প্রথমে n তম পদ নির্ণয় করে n এর মান বের করব, প্রথমে n তম পদ নির্ণয় করে n এর মান ক্যালকুলেশন করব, এরপরে কি করব আমরা শেষ পদের সূত্র সমষ্টি সূত্র ব্যবহার করব। তাহলে n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d সমান হচ্ছে -23। এর মান আমরা বসালাম 29 প্লাস n এর মান জানি বের করব, d এর মান হচ্ছে -4 -23 29। দেখেন এই যে মাইনাস আছে, এই মাইনাসটা প্রথমে এটাকে গুণ করেন, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 দ্বারা n কে গুণ করেন কি হয় 4n। এবার কিন্তু আবার একটা টপিক, সেটা হচ্ছে এই মাইনাস আর এই প্লাস গুণ করতে হবে। তিনটা টপিক, চিহ্ন তিনটা পাইছি বার, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস, তাহলে +4 সমান 29। বুঝতে পারছি? যারা ক্লাস 7 এ ভাগে দিয়ে আসছে তারা বুঝে নিচ্ছে। এবার 29 আর 4 যোগ করলে কত হয় 33 -4n সমান -23। ওকে, দেখেন এই প্লাস ওই পাশে কি হয় মাইনাস, তাহলে -23 -33 -49 4n সমান মাইনাস হচ্ছে 56। ওই পক্ষের মাইনাস আমরা কি করে দেব, কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখেন 4n গুণন আছে, এই পাশে কি হবে ভাগ, তাহলে n সমান হচ্ছে 56 ডিভাইডেড 4 কত হয় 5 4 16। ক্যালকুলেটর কই n এর মান বের হয়ে গেল আমাদের কত 14। আমরা কন্ডিশনে বলছিলাম যখন শেষ পদ থাকবে, আমাদের এই অঙ্কের কন্ডিশন কি, যে যদি শেষ পদ থাকে তাহলে দুটো সূত্র ব্যবহার করব। নাম্বার হচ্ছে n তম পদ আর শেষ পদের সাহায্যে সমষ্টি সূত্র, শেষ পদের সাহায্যে সমষ্টি সূত্র। আমি আগে বলছি শেষ পদ থাকলে সমষ্টির দুইটা যে কোনো একটা সূত্র দিয়েই অঙ্কটা সলিউশন করা যায়। তো আমরা পরীক্ষা হলে চাইবো যে আমার হাতের জন্য সময় বেঁচে যায়, এই জন্য শেষ পদের সমষ্টির সূত্র ব্যবহার করলে একটু হলে 1 মিনিট কিংবা 30 সেকেন্ড হলে সময় বাঁচবে। 30 সেকেন্ড, সরি 30 মিনিট না, 30 সেকেন্ড সময় বাঁচবে। এই যে 30 সেকেন্ড আপনি মনে করতেন 30টা সেকেন্ড, আমার অহরহ স্টুডেন্ট দেখা গেছে যে প্রথম টার্মে এখানে আছে মাহি এ 79 পাইছিল, অল সাবজেক্টে A+ পাইছে, আর একটা 79 পাইছে। ঠিক আছে, তো চ্যালেঞ্জ করবে না, অলরেডি A+ আসছে, গোল্ডেন আসে নাই, চ্যালেঞ্জ করবে না। তখন আমি ওকে বললাম কোনো কাজ হচ্ছে না, পুরো আম্মুক বললাম, কয় স্যার অনেকে বলছে যদি নাম্বার কমে যায়, তখন আমি বলছিলাম যে যদি নাম্বার কমে যায়, যে আরো নাম্বার কমে গেল, যদি কমে যায় এরকম আমি জরিমানা দেবো। কারণ আমি তো জানি এই টপিকসে আমি তো অভিজ্ঞ, নাম্বার কখনোই কমে না, নাম্বার বাড়ে নাই, অ্যাডজাস্ট যে নাম্বারটা আছে চ্যালেঞ্জ করলে সেই নাম্বারটাই থাকে। যারা জানে না, যারা অজ্ঞ বা এক কথায় মূর্খ বলি, যারা এই বিষয়টা জানে না, তারাই কি করে, এই চ্যালেঞ্জ করা যাবে না, চ্যালেঞ্জ করলে তুমি পাইছো A+, একটা A+ টাও নেই, তাতে কি হয়েছে, গোল্ডেনের দরকার নেই, A+ তো পাইছো, চ্যালেঞ্জ করলে কিন্তু 4.50 দিতে দিবে, এরকম করে। ঠিক আছে, যাই হোক আমরা যেটা বোঝাতে চাচ্ছি, তো আমার কথা অনুসারে চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জ করাতে কি আসছে রেজাল্ট, আচ্ছা একটু ফলো করে কল আসলে অফ হয়ে যাবে। আচ্ছা তারপরে কিন্তু 1 নাম্বারে লাস্টে A+ চলে আসছে, গোল্ডেন চলে আসছে। তাহলে বোঝেন একটা নাম্বার কতটা গুরুত্বপূর্ণ।
ঠিক না? একটা নৈমিত্তিক কাজের ভুল যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক অনুরূপ ভাবে 30টা সেকেন্ডও আপনার জন্য গুরুত্বপূর্ণ। যখন নৈমিত্তিক ক্রিয়া নেয়, স্যার 1 মিনিট দেন, স্যার 1 মিনিট দেন, স্যার 10 সেকেন্ড দেন, স্যার একটা গোল বড় কেবল দিছি বড় করব, তো এরকম সময় বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। এবার শেষ পদ থাকি আমরা কি করব, এসএন বের করব। n ডিভাইডেড টু সেকেন্ড বন্ধনী a প্লাস p, a প্লাস p, n এর মান হচ্ছে 14 ডিভাইডেড টু, এর মান হচ্ছে 29, এই প্লাস প্লাস p এর মান হচ্ছে -23, এক লাইনে বেশি করলাম, এখানে বিয়োগ কাটাকাটি করলে 7 যেহেতু জোড় আছে কাটাকাটি করলাম, 29 প্লাস মাইনাসে -23 বিয়োগ করলে কত হয় 6, 6 7 বিয়োগ 7, ক্লিয়ার? পারবেন? খুব সহজ টপিকস। 14 নাম্বারটা করব, বুঝতে পারি? কোশ্চেন করবেন? কোন জায়গায় কোশ্চেন করবেন না ভাই? আগামীকাল বুঝেন, কিন্তু বুঝে শুনেছেন, না আসলে কিন্তু আবার 50 টাকা। আগামীকাল গেলেই তো অঙ্ক করতে দেবে, হ্যাঁ? এই অঙ্কগুলো মস্ত করে সে রাশি চেঞ্জ করে দেবো, হ্যাঁ? আর দেন হচ্ছে আরেকটা কথা কি, আমরা আসবো অঙ্কগুলো বাসায় যা করবো, দেখেন একটি সমান্তরাল দ্বারা 16তম বর্গ মাইনাস কত নাম্বার দিলাম, একটি কত নাম্বার এটা, 14 16 16তম বর্গ, একটু হেল্প করেন রাশিটা তুলতে। -20 হলে -20 হলে এর প্রথম 31 পদের সমষ্টি, প্রথম 31 পদের সমষ্টি কত? দেখেন এতক্ষণ আমরা অঙ্ক পাইছিলাম, সবগুলো অঙ্কে ধারা দেওয়া ছিল, সবগুলো অঙ্কে কি দেওয়া ছিল, ধারা দেওয়া ছিল। এই অঙ্কে কি ধারা দেওয়া আছে? ধারা বলতে কি, ওই যে 5 + 7 + 9 + 11 ওইগুলোকে ধারা বলা হয়, ওগুলো রাশি দেওয়া থাকলে ধারা বলা হয়। এটা কিন্তু এরকম রাশি দেওয়া নাই। এখন ধারা যেহেতু দেওয়া নাই, তখন আমরা প্রথম পদে সাধারণ অন্তর b ধরে নেব, প্রথম পদে সাধারণ অন্তর b ধরে নেব। এবার আমরা প্রথম পদ ধরি, প্রথম পদ a আর সাধারণ অন্তর হচ্ছে b, এটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন দেখেন আপনি সহজ টপিক, 16তম পদ কত দেওয়া আছে বলেন তো? -20। তাহলে তম পদের সূত্র কি আপনি জানেন? n-তম পদ, n-তম পদের সূত্রটা কি লেখেন? a + n-1 * d। এবার আপনি লিখবেন 16তম পদ, a + 16 - 1 * d = -20 লিখলেন, কারণ 16তম পদ হচ্ছে -20। এখন একটুখানি কাজ, শুধু 16 থেকে 1 বাদ দিলেন, 15d = হচ্ছে -20, সমীকরণ নাম্বার 1। এইভাবে করবেন, এটুকুর কাজ শেষ। আমরা করব কি, 31তম পদের সমষ্টি, 31তম পদের সমষ্টি। আমরা যখনই সমষ্টি বলছি এসএন এর সূত্র, n ডিভাইডেড টু সেকেন্ড বন্ধনী 2a + n-1 * d। ওকে, এখন is 31, তাহলে 31 ডিভাইডেড টু সেকেন্ড বন্ধনী 2a + n এর মান 31 - 1 * d। ওকে, 31 ডিভাইডেড টু 2a, দেখেন বিয়োগ করেন 30d। দেখেন লক্ষ্য করেন, যখনই আমরা উপরে বিজোড় সংখ্যা ছিল আমরা কাটাকাটি করতেছি না, প্রত্যেকটা টপিকসে কাটাকাটি করি, বিজোড় থাকলে আমরা কাটাকাটি করব না, করা যায়, করব না, না করলে আমার জন্য বেটার আমি মনে করি, এই জন্য এইভাবে শিখাই। এখন দেখেন ভিতরে জোড় সংখ্যা 2a 30d, দুটোই জোড় সংখ্যা, সেহেতু আমরা কি করব, 2 কমন নেব, 2 কমন নেব। 2 দ্বারা 2 কে ভাগ করলে শুধু a আছে, 2 দ্বারা 15 কে ভাগ করলে 13 কে ভাগ করলে 15d আসে। ওকে, এখানে সিন মধ্যে ভাগ বন্ধনী দিলে চলবে, সমস্যা নেই। দেখেন এই উপরে নিচে কেটে দিলাম, কি বাড়ছে? 31 বাড়তেছে, 31 এখানে বাড়লো। এবার গুণন চিহ্ন, গুণন। এবার দেখেন a + 15d, a + 15d কোথায় মান আছে কিনা, এই দেখেন a + 15d মান পাইছি, a + 15d সমান কি -20, -20 ক্যালকুলেশন
মাইনাস 62 620 মাইনাস 620 আচ্ছা গুণন করলে এটা আসবে ক্লিয়ার সহজ না জি স্যার আমরা একটা কথা বলে দেই প্রত্যেকটা অঙ্কে আমি এনটাকে বড় হাতের লিখতেছি ক্যাপিটাল হাতের এন লিখতেছি আসলে অভ্যাস হয়ে গেছে এই জায়গায় যে এই জায়গাগুলোতে আমার বড় হাতের এন লেখা অভ্যাস হয়ে গেছে আর এটা হচ্ছে ছোট হাতের লেখা অভ্যাস হয়ে গেছে এই জন্য আমি চাইলেও হয় না হয়ে যায় ঠিক আছে তো আমরা পরীক্ষা হলে কিংবা খাতায় এই এন গুলো ছোট হাতের স্মল লেটার এন দেবো আর একটা অঙ্ক করি আসলে দুইটা অঙ্ক করতে পারলে ফিনিশিং হতে যাচ্ছে এটা কিন্তু আর একটা অঙ্ক করতে পারবো Two plus 4 plus 6 9 plus 7 9 plus 7 plus 5 অঙ্কটা কোন দেখেন একটু কয় নাম্বার ধারে প্রথম ইনপুট পদে ধারাটি প্রথম n সংখ্যা পদের বলেন কি যোগফল যোগফল কি মাইনাস 140 হলে n এর মান নির্ণয় করো কয় নাম্বার 16 নাম্বার না 15 নাম্বার আচ্ছা দেখেন মাইনাস আছে জন্য আমি এটা করে দিলাম পরীক্ষা হলে আসে হচ্ছে 16 নাম্বার ম্যাক্সিমাম পরীক্ষা হলে 16 নাম্বার আসে কিন্তু মাইনাস থাকার কারণে আমি এটা করে দিচ্ছি এবার ধারা দেওয়া আছে তো ধারা দেওয়া আছে এই জন্য কি করব প্রথম পদ এর সমান হচ্ছে 9 আর সাধারণ অন্তর d সমান হচ্ছে 7 minus 9 equal to minus 2 ক্লিয়ার কি বলছে যোগফল বলছে যোগফল মানে কি সমষ্টি সমষ্টির সূত্র বসাবো sn n divided 2 second বন্ধনী 2a plus n minus 1 into হচ্ছে d দেখেন এই সমষ্টি আচ্ছা একটা 19 চালু করি n divided 2a এর মান বসাবো এর মান হচ্ছে 9 প্লাস n এর মান জানি না -1 ইনটু d এর মান হচ্ছে -2 সেকেন্ড বন্ধনী মনোযোগ দিয়ে এই অঙ্কটা পরীক্ষা হলে আসবে 2 9 18 -2 ঠিক আছে আসে -1 -2 আচ্ছা ঠিক আছে মাইনাস n দ্বারা এটা মাইনাস 2 দ্বারা এটা গুণ করলাম মাইনাস হলো সাথে 2n এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস তারপর এটার সাথে গুণন তাহলে প্লাস 2 18 আর 2 যোগ করলে কত হয় 20 20 মাইনাস হচ্ছে 2n দেখেন উপরে n আছে কাটাকাটি করতে পারবো না এইজন্য 2 কমন নেব ভিতরে জোড় সংখ্যা আছে 2 কমন নেব 2 কমন নিলে দেখেন 2 কমন নিচ্ছি 2 দ্বারা 20 ভাগ করলে 10 মাইনাস হচ্ছে n কারণ 2 চলে গেছে এখন এই 2 আর এই 2 কাটা বাস হচ্ছে n দ্বারা 10 কি গুণ করেন 10 n মাইনাস হচ্ছে n দ্বারা n গুণ করলে n স্কয়ার ক্লিয়ার এতটুকু আসলো এবার লিখুন প্রশ্ন মতে কি করবেন যে 10n মাইনাস n স্কয়ার সমান মাইনাস 140 এখন রাশিটাকে এক্সচেঞ্জ করে দিলেন মাইনাস n স্কয়ার প্লাস হচ্ছে 10n যেটা সূচক থাকে সেটাকে সর্বপ্রথম নিতে হয় এটা প্লাস আছে প্লাস এই মাইনাস এই পাশে আসলে কি হয় প্লাস 14 ইকুয়াল টু 0 এখন যেহেতু প্রথমে মাইনাস আছে সেটি কি করব প্রত্যেকটা রাশিটাকে -1 দ্বারা গুণ করব কি করব -1 দ্বারা গুণ করব -1 দ্বারা গুণ করলে রাশির সমস্ত চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে n স্কয়ার -10n মাইনাস হচ্ছে ইকুয়াল 0 এখন আমরা মিডল টার্ম করব মিডল টার্ম কত গুণ করলে হচ্ছে 144 আর যোগ বিয়োগ করলে হচ্ছে কত থাকে 10 18 আর 8 গুণন করেন তো কত হয়
144 18n প্লাস হচ্ছে 8n মাইনাস 144 সমান হচ্ছে 0। দেখেন বড় এটা হচ্ছে 10 আর আমি নিচে 18 আর 8, তাহলে 18টা হবে হচ্ছে মাইনাস চিহ্ন, আর যেহেতু বড় হয়ে গেছে পরেরটা বিপরীত চিহ্ন, পরেরটা বিপরীত চিহ্ন। আর মিডল টার্মের ক্যালকুলেটর সাহায্যে আপনাদের শিখে দেওয়া আছে। তো সেই পরিপ্রেক্ষিতে ক্যালকুলেটর যারা এখনো ভুলে গেছেন আবার দেখে নেবেন, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি দেখাই দেবো। তাহলে আমরা এবার কমন নিয়ে নেব, n কমন, n মাইনাস 18 এখানে প্লাস 8 কমন, n মাইনাস 18 সমান 0, n মাইনাস 18 n প্লাস 8, এটা আমরা অনেক আগেই করছি। এবার হয় আর অথবা করলে অঙ্কটা ফিনিশিংয়ে মানাবে। কোনো যা বোঝাইতে হবে না দেখেন আমরা যখন এই ফিনিশিং লাইন আসে তখন হয় আর অথবা লিখবো, n মাইনাস 18 সমান হচ্ছে 0 অথবা n প্লাস হচ্ছে 8 ইকুয়াল 0। n এই প্লাস অফের সাথে কি হয় মাইনাস, আর এই মাইনাস অফের সাথে কি হয় প্লাস, যেটা প্লাস সেটি গুণযোগ্য যোগ্য। ওকে, তাহলে আমরা অ্যানসার পেলাম কি 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর সেই পর্যন্ত আমরা বাসায় কি করবো, প্রত্যেকটা টপিক যে লেকচার দেওয়া হচ্ছে এই লেকচার গুলো বাসায় গিয়ে দেখবো। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আরেকটা কথা বলে যাই, আমার এই ভিডিও আপনারা শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, সেই সাথে আমি কিন্তু পাবনায় গিয়ে আপনাদের তো রেগুলার নিচ্ছি, ক্লাস নিচ্ছি, হয়তো অফলাইনে নিচ্ছি। পাবনার গিয়েও কিন্তু এক ব্যাচ থেকে একদিন করাইছি, আর এসএসসি ব্যাচ থেকে 4 দিন করাইছি। তো সেই জায়গায় থেকেও দেখতেছি ওরাও শেয়ার করতেছি বা কমেন্ট করতেছি, ওদেরকেও থ্যাংক ইউ দেওয়া উচিত, ঠিক না? অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটাকে দেখতেছেন বা ফলো করতেছেন, তাদেরকে ধন্যবাদ।